আছে, অসুবিধা আছে, সাংঘাতিক অসুবিধা, বিরাট অসুবিধা। আমরা সব মরে যাচ্ছি। সখীরে আর সময় নাই। ওই দেখ, ধানের ক্ষেত, সুপুরির বাগান, সাইলের কল, গরুর মাথান, সব ওরে গিলি ফেলতেছে। আমাকে এতটুকু জায়গা নাই। দম বন্ধ হয়ে আসতেছে। একটু বাতাস, আর একটু বাতাস। বুকটা ভরি বাতাস নিতে হবে, কোমরটাকে শক্ত করে দাঁড়াতে হবে, তা নাহলে বাঁচা যাবে না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। অসাধারণ, অসাধারণ। নীল, কিংবদন্তি তুল্য অভিনেতা কেমন হয় বলো? ঠিক যেমনটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, পেছন থেকে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। এখনো কি ধারালো উদাত্ত কণ্ঠস্বরে আপনি নিজের একটি নাটকের অংশ আমাদেরকে শোনালেন। আমাদেরকে কি এটা সম্পর্কে বলবেন? এটা আমাদের নাগরিক নাটক সম্প্রদায়ের একটি বহুল মঞ্চায়িত নাটক, দেওয়ানগাজীর কিসসা। এই নাটকটি আমার মনে হয় প্রায় 600 কি 700 শো হয়েছে। এবং সেখানে সবচেয়ে বড় কথা হলো, যেটা আমার সবসময় মনে থাকে, আমার বন্ধু আলী জাকের আর আমরা দুটো প্রধান চরিত্র অভিনয় করেছিলাম। সেখানে আলী জাকের জোরদারের অভিনয় করেছে, আমি ছিলাম বাড়ির চাকর। তো জোরদার এবং চাকর দুইজনই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলাম। এটা হলো সবচেয়ে বড় ঘটনা আর কি। ধন্যবাদ স্যার, আপনার এরকম একটি কাজ আমাদের সামনে আরো একবার আপনার কণ্ঠে তুলে ধরার জন্য ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ আসরে আপনাকে আমরা স্বাগত জানাই। একটা করতালি হয়ে যায় তার জন্য আরো একবার। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। আর আজকে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের আসর আমরা সাজিয়েছি আমাদের সেরা 20-এর প্রথম 10 জনকে নিয়ে, যাদের সঙ্গে খেলা হবে, লড়াই চলবে, তারপর কি কি হবে সেটা আমরা ধাপে ধাপেই না হয় দেখব। গত পর্বে আপনাদের সাথে আমরা যখন ছিলাম তখন কিন্তু আমাদের দুজন বন্ধুর বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু সম্মানিত বিচারক মণ্ডলীর বিশেষ রায়ে আমরা দুজন বন্ধুকে বিদায় দেইনি, বরং 20 জনকে রেখে দিয়েছিলাম। আজকের পর্ব থেকে দুজন বন্ধু বিদায় নেবে। এবারে একে একে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম 10কে। চলো বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচিত হয়ে নেই। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুর আছেন আমাদের সবার পছন্দের, আমাদের প্রধান 3 বিচারকের মধ্যমণি ত্রোপা মজুমদার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। এরপরে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অন্যতম প্রধান বিচারক, কথা সাহিত্যিক, সাংবাদিক, কবি, কিশোর আলো সম্পাদক আনিসুল হক। আমি একটা কথা বলতে চাই, প্রতিদিন আমরা 3 জন করি, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পরম প্রিয় শ্রদ্ধেয় আবুল হায়াত ভাই, কিংবদন্তি অভিনেতা। অন্য পর্বগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ থাকে। ত্রোপা মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, তারিক মঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান। আজকে আমরা সমানে সমান, আর যেহেতু হায়াত ভাইকে পেয়েছি আমরাই বরং একটু 19-এর জায়গায় 20, সেটা হচ্ছে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 জন আজকে এখানে উপস্থিত আছি। আজকের প্রথম খেলাটা খুব মজার একটা খেলা, খনার বচন। সে কি, আপনার হাতে লাঠি কেন? কাউকে মার দিবেন নাকি? না, এটা লাঠি নয়, এটা রাজদণ্ড। এমনিতে জমিদারি পোশাক পরে আছেন, তারপর হাতে লাঠি, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। কারণ এই রাজদণ্ডটা দিয়ে আজকে যে খেলাটা হবে সেই খেলাটা খেলা হবে। ও, এখন বলো খেলাটা কি? খেলাটা কি? সেই যে বিজ্ঞ নারী ছিল খনা, যে তার বচনগুলো দিয়ে গেছেন এবং বাস্তব অসংখ্য ঘটনা যেটা তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এমন করে বলে দিতেন, এবং কৃষিকাজে তার দারুণ দখল ছিল, আবহাওয়ার উপরে তার দারুণ দখল ছিল। আজকে আমরা বাংলা ব্যাকরণ থেকে খনার বচনগুলো একে একে সামনে নিয়ে আসব, আর বাংলাবিদেরা সেই খনার বচন থেকে উত্তর দেবে। কিন্তু তার আগে একটি খেলা খেলতে চাই, যেটি হচ্ছে ঐতিহ্যবাহী বাগাডুলি। তাহলে আজকে শুরু হয়ে যাক বাগাডুলি খেলার মাধ্যমে। আমরা কে কোন অবস্থান থেকে খেলবে, মানে তোমাদের ক্রমটা আমরা জেনে নেব, ঠিক আছে? প্রথমে খেলা শুরু করছি তাহলে।
এই ফাবিহা, রাজদণ্ডটি তোমার দিয়ে কাছ থেকে। বলটিকে নিক্ষেপ করতে হবে এবং বলটি যেই নম্বরে পড়বে সেই নম্বরেই তুমি খেলার সুযোগ পাবে। শুরুতেই ফাবিহা তাসনিম, এই রাজদণ্ড তোমার কাছে হস্তান্তর করছি। এই খেলার নিয়মটা হচ্ছে এখানে যে বলগুলো রাখা আছে সেগুলো তোমার হাতে থাকা এই লাঠিটি দিয়ে ছুটতে হবে, যে ঘরে পড়বে সেই নম্বরটি তোমার ক্রম। এবং তুমি পাচ্ছ 2। 2। সুন্দর খেলেছো। এরপরে রাতুল, তোমার পালা। এবার খেলবে রাতুল মণ্ডল। রাতুলের আরেকবার চেষ্টা, এবার 9-এর ঘরে রাতুল খেলবে 9। তাসিব এসো। তাসিবের ক্রম হচ্ছে 7। তানিয়া শুভ্র বিশ্বাস 3। 3। এবার আসবে মোহাম্মদ ইব্রাহিম 5। 5। সুন্দর। এবার এই পাশে চলে আসি হিয়া 8। 8। এবারে চন্দন 4। ফিরদাউস হোসাইন 5। সুরিত মিত্র রাজ 5। বাগাডুলিতে 1 অর্জন করেছিলে রাজ, শুরুতেই খেলবো তোমার সাথে। পর্দায় আসছে প্রশ্ন। ব্যাং ডাকে ঘন ঘন বৃষ্টি হবে শীঘ্র যেন, খনার বচনটির অর্থ ব্যাখ্যা করো। অর্থাৎ যখন ব্যাঙ ডাকে, মানে ঘন ঘন ব্যাঙ ডাকে, তখন খুব শীঘ্রই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। খনা এই কথাটি বুঝিয়েছেন। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে রাজ। তোমার ঝুলিতে গেছে এখানে আমি একটা 5 মজার নম্বর। তথ্য যোগ করে দেই। যেমন হাতির ডাককে কি বলে? বৃংহতি। বৃংহতি। ময়ূরের ডাক তার নাম কি? একইভাবে ব্যাঙের ডাকের নাম হলো মকমকি। ম ক ম কয়র শিকার, মকমকি। মখমুখী। বাহ। এরপরে 2-এ ছিলে কে? ফাবিহা। প্রস্তুত হয়ে নাও, তোমার জন্য খনার বচন আসছে পর্দায়। রস থাকতে চাষ দিও, সময় থাকতে যত্ন নিও, অর্থ কি? বলা হয়েছে মাটি ভেজা থাকতে থাকতে চাষ দিতে এবং সময় থাকতে এর যত্ন নিতে। উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে ফাবিহা, 5 অভিনন্দন নম্বর। তোমাকে। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। 3 নম্বর কার্ড ছিল সানিয়ান শুভ্র বিশ্বাস, তোমার জন্য আমাদের পরবর্তী খনার বচন আসছে পর্দায়। খনা বলে চাষার পো আর হাওনে কলারো। খনা কৃষকদেরকে বলেছেন যে একটা জায়গায় একটা ফসলের আবাদের জমিতে যখন কলা চাষ করা হবে তখন আড় অর্থাৎ কিছু নির্দিষ্ট অংশ ফাঁকা রেখে অর্থাৎ আড় ব্যবধানে চাষ করতে হবে বা রোপণ করতে হবে। চ্যালেঞ্জ করছো ফাবিহা। খনা চাষাকে বলেছেন আষাঢ় মাসের বাচ্চে কলা রোপণ করতে। কেউ চ্যালেঞ্জ করতে চাও এই উত্তরটিকে? ফিরদাউস। খনা বলেছেন চাষাকে যে আষাঢ় এবং শ্রাবণ মাসে কলা রোপণ করতে হবে। আচ্ছা, আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তরটি দেখে নিই পর্দায়। যথার্থ উত্তর দিয়ে ফিরদাউস জিতে নিচ্ছ তুমি 5 নম্বর। সানিয়ান উত্তরটি ঠিক হলো না। ফাবিহা চ্যালেঞ্জ করেছিলে, তুমি আধেক ঠিক বলেছো, আষাঢ় বলেছো, কিন্তু শ্রাবণ। তবে ফাবিহার গেছে। বিয়োগ করার দরকার নেই, সে যেটা বলেছে এটা ভুল ধরা যাবে না। তবে নম্বর পাবে শেষ পর্যন্ত ফিরদাউস। ফিরদাউস নম্বর পাবে। অয়ন, অয়নের জন্য খনার বচন কি থাকছে দেখছি পর্দায়। আলো হাওয়া বেদনা, রোগে ভোগে মরোনা। এখানে খনা আলো হওয়াকে বেঁধে রাখতে না করেছেন। যদি বেঁধে রাখা হয় তাহলে রোগের প্রাদুর্ভাব দেখা দিবে, আর যদি আলো হওয়া সচল থাকে তাহলে রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। চন্দন চ্যালেঞ্জ করছো। এখানে খনা বলেছেন যে ঘরে সবসময় আলো হাওয়া পূর্ণ রাখতে হয়, যদি এভাবে রাখা হয় তাহলে রোগ ব্যাধি কম হয়। উত্তর দেখে নি পর্দায়। আলো ও বাতাস স্বাস্থ্যের জন্য অতীব প্রয়োজনীয়। সুতরাং অয়ন বুঝে গেছো? তোমার উত্তর ঠিক হয়েছে, তুমি পাচ্ছ পূর্ণ 5 নম্বর।
চন্দন, তুমি চ্যালেঞ্জ করেছিলে, চ্যালেঞ্জ করে যেটি বলেছিলে সেটি আসলে এটিই দাঁড়ায়, তোমার কোনো নম্বর কাটা যাচ্ছে না। পরের প্রশ্ন আসছে পর্দায়। আম, নিম, জামের ডালে দাঁত মাজিও কুতূহলে, বলতে হবে এটির অর্থ কি, ব্যাখ্যা সহ। খনা বলেছেন যে আম, নিম এবং জামের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজতে এতে দাঁত পরিষ্কার থাকে এবং দাঁত ভালো থাকে। কেউ চ্যালেঞ্জ করতে চাইবে? চলো তো দেখে নিচ্ছি পর্দায়। ঠিক উত্তর দিয়েছো তাসিফ, তোমার জন্য থাকছে 5 নম্বর। আরেকটা ব্যাপার, এখানে যে শব্দ আছে কুতূহল, কারো কারো মনে হতে পারে এটা কি কৌতূহল কিনা। কুতূহল মানে কৌতূহলও হয়, কারো কি জানা আছে এই কুতূহল মানে কি? না তো। এই কুতূহল মানে হলো আনন্দ, মানে দাঁত মেজো আনন্দের সাথে। বাহ, এই জন্য আমাদের একজন অধ্যাপক সবসময় দরকার হয়। চলিষ্ণ বিদ্যাকল্প দ্রুম। এবার ইয়া, তোমার জন্য খনার বচন কোনটি আছে চলো দেখছি পর্দায়। আমরা যদি নদীর ধারে কচু লাগাই তাহলে সেই কচুটা অনেক বড় হবে, মানে কচুর ফলনটা বেশি হবে, বড় হবে, মানে আর কৃষি ভাষায় যেটা সমৃদ্ধি বলে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নি। ঠিক হয়েছে হিয়া, তোমার জন্য থাকছে 5 নম্বর। এবার রাতুল, তোমার পালা। তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। চাল ভরা কুমড়া পাতা লক্ষ্মী বলেন আমি তথা, এর ব্যাখ্যা কি? যদি উঠানে চাল কুমড়া লাগানো হয় তাহলে সৌভাগ্যের লক্ষণ সেটা। কোথায় আরেকবার বলো। যদি বাড়ির উঠানে চাল কুমড়া লাগানো হয় তাহলে সেটা সৌভাগ্যের লক্ষণ। বাড়ির কোথায়? উঠানে। উঠানে। চ্যালেঞ্জ করছো চন্দন? যদি বাড়ির চালে কুমড়ো লাগানো হয় তাহলে তার সুখ সমৃদ্ধি আনে, অর্থাৎ সেখানে লক্ষ্মী বিরাজ করে। আর কেউ চ্যালেঞ্জ করবে? করছো না, উত্তর দেখে নি। ঘরের চালে কুমড়া গাছ উঠিয়ে দিলে তরকারির জন্য অন্য জমি নষ্ট করতে হয় না, অতএব তা লাভজনক। সুতরাং আমরা চন্দন তোমার উত্তরটি নিচ্ছি। আমি অত্যন্ত দুঃখিত রাতুল, তুমি বলেছিলে উঠানে, সুতরাং তোমার উত্তরটি সঠিক হয়নি, তোমার কোনো নম্বর কাটা যাচ্ছে না। আর চন্দন তুমি পাচ্ছ 5 নম্বর। এবার পরের জন ফিরদাউস, তোমার জন্য আমাদের খনার বচন দেখছি পর্দায়। গরুর মুখে দিয়ে ঘাস, তারপরে করবে চাষ, খনার বচনটির অর্থ কি, ব্যাখ্যা করতে হবে। চাষ করার আগে গরুকে ভালো করে খাবার দিতে হবে যাতে গরু মোটা তাজা হয়, যাতে গরুর শরীরে শক্তি আসে, তাহলে সে ভালো করে চাষ করতে পারবে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না, উত্তর। গরুর যথাযথ যত্ন নেওয়া জরুরি, অন্যথায় উত্তম রূপে জমি চাষ করা সম্ভব হবে না। ঠিক হয়েছে ফিরদাউস, তোমার উত্তরটি আমরা নিয়ে নিচ্ছি, পেয়ে যাচ্ছ 5 নম্বর। এরই সাথে আমরা শেষ করে ফেলেছি আমাদের এই মজার খেলাটি খনার বচন। আর সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে একটি বিরতি নেবার। বিরতির পরে যখন ফিরে আসবো তখন জেনে যাব প্রথম খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। ফিরে এলাম বিরতির পরে আবার আমরা সবাই ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। প্রথম খেলা খনার বচন কিন্তু এর মধ্যে হয়ে গেল। তোমরা উপভোগ করেছো এই খেলা, কিন্তু নম্বর কে কেমন পেয়েছো ফল জেনে নেই। আজকে প্রথম খেলার ফল জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি বিচারক জনাব আবুল হায়াত আছেন আমাদের সঙ্গে, অনুরোধ করছি ফল বলার জন্য। মোহাম্মদ ইব্রাহিম 5, শুভ্র বিশ্বাস দুঃখিত 0, তাসিব 5, রাতুল মণ্ডল 0, ফাবিহা তাসনিম 5, তাকওয়া ইসলাম হিয়া 5, চন্দন চ্যাটার্জি 5, মোহাম্মদ ফিরদাউস হুসাইন 10 পেয়েছিল, পরে 3 কাটা গেছে তার একটা ভুল করার কারণে 7, সুরিদ মিত্র রাজ 5,
এবং সবশেষে মুশফিকুল আলম অয়ন 5। তোমার আমার এই বাংলায় বাংলাদেশ, বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এবারে তোমাদের সাথে যে খেলাটি খেলতে যাচ্ছি এই খেলাটির নাম বর্ণ সংযোগ। বর্ণ সংযোগ এই খেলাটির নিয়ম কানুন তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমত এটি বাজানোর খেলা, তোমরা বাজানোর খেলার নিয়ম কানুন জানো। চ্যালেঞ্জ করা যায়, ঘন্টা বাজিয়ে উত্তর দিতে হয়, ভুল করলে নম্বর কাটা যায়। নিয়ম কানুন হচ্ছে যে দুপাশের পর্দায় কতগুলো বর্ণ থাকবে এলোমেলো অবস্থায়, সেটার কার ফলা এগুলোকে বিন্যাস পুনর্বিন্যাস করে সঠিক রূপে আনতে হবে এবং তোমাদেরকে উত্তর বলতে হবে। প্রস্তুত হয়ে নাও, প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ঘন্টা বাজিয়েছো তাসিব। আতিথেয়তা। তুমি বলেছো আতিথেয়তা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখে নি। আতিথেয়তা উত্তর ঠিক হয়েছে। ঠিক উত্তর দিয়ে তাসিব পেয়ে যাচ্ছ 5 নম্বর। চলো আমরা পরের প্রশ্ন দেখি কি আছে। এবারে বর্ণ সংযোগ পর্দায় দেওয়া আছে। আবার ঘন্টা তাসিব। বাজিয়েছো, আবার তাসিব। ইচ্ছানুসারে। ইচ্ছানুসারে কেউ চ্যালেঞ্জ করবে? উত্তরটি দেখে নিচ্ছি। ইচ্ছানুসারে ঠিক উত্তর বলেছো, পেয়ে যাচ্ছ আবারও 5 নম্বর। অভিনন্দন তাসিব, পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, ঝড়ের গতিতে খেলছো, চমৎকারভাবে খেলছো। বাকিরাও কিন্তু তাসিবের এই গতিকে অনুসরণ করতে হবে। প্রশ্ন আসছে পর্দায়। এবারে ফাবিহা। উৎসাহিত। হিয়া। উৎসারিত। তুমি বলেছো উৎসারিত। চ্যালেঞ্জ করতে চাও আর কেউ? আর কেউ চ্যালেঞ্জ করবে? আর কেউ করছো না, challenge করছো উত্তর দেখে নি। উৎসারিত ঠিক উত্তর দিয়ে হিয়া পেয়ে যাচ্ছ 5 নম্বর। ফাবিহা উৎসাহিত বলেছো, কিন্তু আমাদের পর্দায় কিন্তু কোথাও অন্তস্থ ছিলই না, র ছিল। তোমার 3 নম্বর কেটে নিতে হচ্ছে। পরের প্রশ্ন আসছে পর্দায়। কে পারছো? সানিয়ান। বিচারপতি। তুমি বলেছো বিচারপতি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? আমাদের এখানে প্রধান বিচারক আছেন 3 জন, একজন অতিথি বিচারক আছেন, কোনো বিচারপতি নেই। দেখি তোমার উত্তরটা পর্দায় খুঁজে পাওয়া যায় কিনা। বিচারপতি। অভিনন্দন সানিয়ান, তোমার উত্তর ঠিক হয়েছে, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। এবার চলো দেখে নেই তোমাদের জন্য পরবর্তী বর্ণ সংযোগ কি থাকছে। সানিয়ান, শুভ্র বিশ্বাস আরো একবার বলবে। কুয়াকাটা। কুয়াকাটা কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তরটি দেখছি পর্দায়। কুয়াকাটা একেবারে ঠিক উত্তর দিয়ে 5 নম্বর। আরো একবার জিতে নিয়েছো শুভ্র বিশ্বাস। কুয়াকাটা গিয়েছো? না, কখনো যাওয়া হয়নি। আচ্ছা, পরের প্রশ্ন আসছে পর্দায়। আবারও সানিয়ান। খুঁতখুঁতে। খুঁতখুঁতে কেউ চ্যালেঞ্জ করবে? করছো? করছো না, দেখি। খুঁতখুঁতে। সানিয়ান, শুভ্র বিশ্বাস বেশ প্রত্যুৎপন্নমতি, দারুণ ভাবে বলে দিচ্ছ কি আছে পর্দায়। খেলাটা একটু কঠিন কিন্তু আনন্দের। কিন্তু তুমি কি একটু খুঁতখুঁতে নাকি সানিয়ান? অনেকটাই। অনেকটাই। নিজের সাথে মিলেছে না। চলো তোমাদের জন্য পরের প্রশ্ন কি আছে দেখছি। ফাবিহা। কে চ্যালেঞ্জ করতে চাও? ফাবিহা পারছে না। ফাবিহা চেষ্টাও করলে না। রাতুল। রাতুল। নীলা দল। কি? নীলা দল। ইব্রাহিম। নদী নালা। নদী নালা। আর কেউ চ্যালেঞ্জ করবে? উত্তর দেখে নিই। নদী নালা। নদী নালা। আমি রাতুলকে জিজ্ঞেস করতে চাই নীলা দল কি, এটা অর্থ কি বলো? জানা নেই ঠিক। ইব্রাহিম, তোমার উত্তর ঠিক হয়েছে, তোমার ঝুলিতে গেছে 5। রাতুল ঘন্টা বাজিয়ে উত্তর দিতে ভুল উত্তর দিয়েছো, কাটা গেছে 3। ফাবিহা ঘন্টা বাজিয়েছিলে কিছু না বুঝেই, কাটা গেছে 3। পরের প্রশ্ন আসছে পর্দায়। এবারে তাসিব। ছেলেবেলা। ছেলেবেলা কেউ চ্যালেঞ্জ করবে?
করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। তাসিফ কিন্তু দারুণ খেলছো এই ধাপে। ছেলেবেলা ঠিক উত্তর দিয়ে আরো 5 নম্বর। দেখছি পরের প্রশ্নটি সবার জন্য কিন্তু সুযোগ থাকছে, সুযোগটা নিতে হবে। পরের প্রশ্ন আছে পর্দায়, যে পারবে ঘন্টা বাজিয়ে দাও। হিয়া। জ্ঞান ভান্ডার। জ্ঞান ভান্ডার। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করছো না, উত্তরটি দেখছি পর্দায়। জ্ঞান ভান্ডার ঠিক উত্তর। হিয়া পেয়ে যাচ্ছ 5 নম্বর। বাকিরা প্রস্তুত হয়ে নাও, তোমাদের সামনে কিন্তু একে একে সুযোগগুলো আসছে আর চলে যাচ্ছে, সুযোগগুলো কাজে লাগাও। পরের প্রশ্ন আসছে পর্দায়। এখনো কেউ বুঝতে পারছো না, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। পারছো? পারছো না? ফিরদাউস। ঠোরা ঠেরি। হ্যাঁ হ্যাঁ, ঠোরা ঠেরি। ঠোরা ঠোরা ঠেরি। আচ্ছা, দাঁড়াও, কেউ চ্যালেঞ্জ ঠোরা? করতে চাও? ও শুভ্র চ্যালেঞ্জ করেছে। ঠারে ঠোরে। ঠারে ঠোরে। এটার মানে কি সানিয়া? কথাটা পড়েছি সম্ভবত বিভূতিভূষণের কোনো একটা গল্পে, কিন্তু এই মুহূর্তে মানেটা মনে করতে পারছি না। ঠারে ঠোরে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া। উত্তর দেখে নি। ঠারে ঠোরে উত্তর ঠিক হয়েছে। ফিরদাউস ভুল উত্তর দিয়ে 3 নম্বর কাটা যাচ্ছে। সানিয়ান শুভ্র বিশ্বাস চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছ আরো 5 নম্বর। এবারে তোমাদের জন্য শেষ প্রশ্ন আসছে পর্দায়। বর্ণ সংযোগ থেকে শেষ প্রশ্ন এবং আবারও শুভ্র ঘন্টা বাজিয়েছে, উত্তর বলে দাও। লবডঙ্কা। লবডঙ্কা। লবডঙ্কা বলছো। কেউ শুভ্র চ্যালেঞ্জ করতে বিশ্বাস? চাও? করছো? করছো না? করছো না, উত্তর দেখে নি। ডাক বাংলো। উত্তর ভুল হয়ে গেল সানিয়া। কারণ আকার কিন্তু দুটো ছিল। উত্তর ভুল হয়ে গেল, 3 নম্বর কাটা গেছে। এরই সাথে সবগুলো প্রশ্ন একে একে আমরা তোমাদের সামনে এনেছি। চমৎকারভাবে খেলেছো, অনেকে খুব ক্ষিপ্রতার সাথে খেলে অনেক নম্বর হারিয়েছো, আবার কেউ কেউ ইচ্ছে করে একটু ভুল করে নম্বর খুইয়ে বিলাসিতাও দেখিয়েছো। দ্বিতীয় খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে? আচ্ছা, তার আগে কি একটু জানতে পারি যে লবডঙ্কা যে বললো, হ্যাঁ, তার কাছ থেকে কি মানেটা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বুড়ো আঙ্গুল। চমৎকারভাবে তোমরা খেলেছো, আর তোমাদের খেলা কেমন লেগেছে জানতে চাই আজকের অতিথি বিচারক আবুল হায়াতের কাছে। বেশি ভালো লেগেছে যে আমাদের এই যে যারা প্রতিযোগী রয়েছে তাদের যে জ্ঞানের যে ঋদ্ধতা, সেটাও কিন্তু আমাকে মুগ্ধ করছে। অনেক শব্দ আজকালকার ছেলেরা জানে না, কারণ আমি তো নাটক করি, নাটকের ডিরেকশন যখন দিতে যাই আমাদের অনেক শিল্পী, খুব নাম করা শিল্পী, মানে ওই অনেক ভিউজ, তার মিলিয়ন অফ ভিউজ, বাংলা শব্দ জানে না। অনেকে ঘোড়া মানে কি সেটাই জানে না। হ্যাঁ, আমি জানি না এরা জানে কিনা ঘোড়া, আজকালকার ছেলেরা ঘোড়া চেনে না। তো সেরকম এদের মধ্যে আমি দেখছি যেমন লবডঙ্কা মানে জানে, বিথি মানেও জানে। তো এটা একটা খুব ভালো যে এই জ্ঞান বৃদ্ধি হচ্ছে। এবং আনিসুল হক যেটা বলছিল যে এখানে কত অজানারে, আসলেই কত অজানারে আমরা একটু বসে বসে জানছি। সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। এবারে ফল জানতে চাই আনিসুল হকের কাছে। এই পর্যন্ত দুটো খেলা হয়েছে। এই খেলায় কত পেলে আর দুটো মিলে কত পেলে একবারে বলে দিই। মোহাম্মদ ইব্রাহিম এবার পেয়েছো 5, মোট 10। সানিয়ান শুভ্র বিশ্বাস এবার পেয়েছো 22, মোট 22। তাসিফ 12, সব মিলিয়ে 17। রাতুল মণ্ডল সব মিলিয়ে বিয়োগ 3। ফাবিহা তাসনিম বিয়োগ 1। তাকওয়া ইসলাম হিয়া এবার 10, সব মিলিয়ে 15। চন্দন চ্যাটার্জি এবার কোনো নম্বর পাওনি, কিন্তু সব মিলিয়ে 5। ফিরদাউস হুসাইন তোমার এবার বিয়োগ 3, সব মিলিয়ে হচ্ছে 4। সুরিদ মিত্র রাজ এবার 0, সব মিলিয়ে 5। মুশফিকুল আলম অয়ন এবার 0, কিন্তু সব মিলিয়ে 5। একে একে জেনে গেছি আমাদের বন্ধুরা কে কত নম্বর পেয়েছে। এবারে যে খেলাটি তোমাদের সামনে নিয়ে আসছি এটি অত্যন্ত মজার একটি খেলা, এবং আমরা
গতবারের বাংলাবিদ, তার আগের বাংলাবিদ থেকে জানি যে এই খেলাটি থেকে কিন্তু অনেক পিছিয়ে পড়া বন্ধু দারুণভাবে ঘুরে আসতে পারে, যে খেলাটির নাম 4 ছক্কা। তার মানে হচ্ছে তুমি নির্ধারণ করবে তুমি কত নম্বরের জন্য খেলতে চাও। যদি অনেক পিছিয়ে থাকো ছক্কা হাঁকিয়ে এগিয়ে যেতে পারো, যদি বেশ কিছুটা এগিয়ে থাকো নিরাপদে খেলতে চাও, খুব বেশি ভাবছো যে আমি নিজের নম্বরকে বিপদে ফেলতে চাই না, 2 নম্বরের জন্য খেলতে পারো। সুতরাং তুমি নির্ধারণ করবে তুমি কত নম্বরের জন্য খেলবে। আর প্রশ্নটি যদি তোমার বন্ধু ভুল করে ফেলে তবে বাকিরা কিন্তু চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছ। সেক্ষেত্রে চ্যালেঞ্জ করে ওই নম্বরটি নিজের করে নিতে পারো যত নম্বরের জন্য তোমার বন্ধু খেলছিল। আর যদি ভুল করে ফেলো সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা যাবে। ঠিক আছে, প্রস্তুত তোমরা? প্রথমে আমাদের ডান পাশ থেকে শুরু করছি। ফাবিহা তাসনিম, তোমাকে দিয়েই, তুমি কত নম্বরে খেলতে চাও? 4। 4-এর জন্য মাঝামাঝি, মধ্যবর্তী, 6ও না 2ও না 4, খুব খারাপ নয়। 4-এর জন্য প্রশ্ন আসছে পর্দায়। বাংলা সাহিত্য মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? ইউসুফ জুলেখা। তুমি বলেছো ইউসুফ জুলেখা। রাতুল চ্যালেঞ্জ করছো? শ্রীকৃষ্ণ কীর্তন। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও রাতুলের এই উত্তরটিকে? ফাবিহা খেলছিল 4 রানের জন্য বা 4 নম্বরের জন্য। রাতুল চ্যালেঞ্জ করেছে যদি রাতুলের উত্তর সঠিক হয় তবে রাতুল পাবে 4 আর ফাবিহার কাটা যাবে 4। উত্তর দেখে নিই। শ্রীকৃষ্ণ কীর্তন সঠিক উত্তর দিয়ে রাতুল মণ্ডল জিতে নিয়েছো 4 নম্বর। ফাবিহা তাসনিম 4 নম্বর নিয়ে খেলছিলে, 4 নম্বর কাটা যাচ্ছে। আগে ছিল -1, এখন আরো 4 বিয়োগ হয়েছে। ফাবিহা একটু সাবধানে খেলতে হবে। পরের প্রশ্ন আসছে এবারে। রাতুল তুমিই খেলো। আমি 2 নম্বরের জন্য প্রশ্ন যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। তুমি বলেছো কবি কাহিনী। কেউ চ্যালেঞ্জ করবে? রাতুলকে চ্যালেঞ্জ করে ওর 2 রান ছিনিয়ে নিতে চাও? চাও না। উত্তর দেখব। বনফুল। তাই কি? আমরা এটাকে নিতে পারি, কারণ প্রথম প্রকাশিত কাব্য বনফুল আর প্রথম লেখা কাব্য কবি কাহিনী, সেই অর্থে ভুল ধরা যাবে না, নিতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। রাতুল তোমার উত্তর ঠিক হয়েছে। নিরাপদে তুমি তোমার রানের যে ঘর সেখানে পৌঁছে গেছো। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 2 রান। এবারে চলে যাচ্ছি তাসিফ তোমার কাছে। তুমি কত নম্বরের জন্য খেলতে চাও? 2। 2? আচ্ছা, তোমার জন্য 2 নম্বরের প্রশ্ন আসছে পর্দায়। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় কত সালে? 1972। চ্যালেঞ্জ করেছো রাতুল? 1976। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না? আমরা উত্তর দেখছি পর্দায়। 1976 ঠিক উত্তর। রাতুল পেয়ে যাচ্ছ তাসিফের 2 নম্বর। তাসিফ বলেছিলে 1972, ভুল উত্তরের জন্য 2 নম্বর কাটা যাচ্ছে, রানটা নেওয়া হলো না। আমার মনে হচ্ছে তাসিফ রান আউট হয়ে গেল, 2টি রান নিজের করে নিতে পারলো না। কিন্তু সেই সুযোগে রাতুল তোমার ঝুলিতে যুক্ত হয়েছে আরো 2। এবারে আসছি সানিয়ান, তুমি কত রানের জন্য খেলতে চাও? আমি 2 রানের জন্য খেলতে চাই। নিরাপদ একটা ছক্কা মারো না, হারালে যাতে বেশি না হারায়। আমরা একটু হাততালি দিই একটা ছক্কা হওয়ার পর। 2 রানেও তো হাততালি দেওয়াই হচ্ছে। ঠিক আছে, 2 রানের জন্য প্রশ্ন আসছে পর্দায়। চর্যাপদের প্রথম কবিতাটি কার লেখা? লুইপা। সানিয়ানকে কেউ রান আউট করতে চাও? ঘন্টা বাজিয়ে একটু রান আউট করে দাও না। কেউ চাচ্ছ না, সবাই নিরাপদে যে যার অবস্থানে থাকতে চাও। উত্তর দেখে নেই। উত্তর ঠিক হয়েছে। ঠিক উত্তর দিয়ে 2 নম্বর পেয়ে যাচ্ছ সানিয়ান শুভ্র বিশ্বাস। 2 রানের জন্যই খেলা হচ্ছে। কেউ কি 4 ছক্কা হাঁকাতে চাও? ইব্রাহিম তুমি কত নম্বরের জন্য খেলতে চাও? আমি 2 নম্বরের জন্য খেলতে চাই। 4 ছক্কা হাঁকাতে চাইছো না, 2 রানের জন্যই খেলতে চাইছো। দেখি তোমার জন্য আমাদের প্রশ্ন কি আছে। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? 1913। 1914। 1914 চ্যালেঞ্জ করছো ফিরদাউস। মোহাম্মদ ইব্রাহিম বলেছে 1913। আর কেউ চ্যালেঞ্জ করতে চাও? আর কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তরটি দেখছি পর্দায়। 1914 ঠিক উত্তর দিয়ে ফিরদাউস তুমি নিয়ে নিয়েছো 2 নম্বর। ইব্রাহিম 2 নম্বর কাটা যাচ্ছে তোমার কাছ থেকে ভুল উত্তরের জন্য।
ইব্রাহিম রান আউট হয়ে গেছে আর ফিরদৌস নিরাপদে। তোমার 2 রান তুমি সম্পূর্ণ করেছো, তোমার ঝুলিতে গেছে 2। এবারে হিয়া তোমার পালা। কত নম্বরের জন্য, কত রানের জন্য খেলবে? 2 নম্বর। কবি কাইকোপাদের আসল নাম কি? কাজেম আল কুরেশি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? হিয়াকে রান আউট করে দেওয়ার একটা সুযোগ আছে, করবে? করছো না। উত্তর দেখি। কাজেম আল কুরেশি, উত্তর ঠিক হয়েছে হিয়া। অভিনন্দন, তুমি নিরাপদে 2 রানের ঘরে পৌঁছে গেছো। আমরা চলে যাচ্ছি চন্দন চ্যাটার্জি। 2 খেলতে চাও না 4 ছক্কা হাঁকাতে চাও? 2। চন্দনের জন্য কি প্রশ্ন আছে দেখছি পর্দায়। মুনির চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছো। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাইছো না। উত্তরটি দেখছি পর্দায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক উত্তর দিয়ে চন্দন চ্যাটার্জি পেয়ে যাচ্ছ 2 নম্বর। এখন কি মনে হচ্ছে 6 নিলেই পারতাম না? মনে হচ্ছে না। এটাতেই খুশি? 2 সই। এবারে ফিরদৌস কত রানের জন্য খেলবে? 2। তুমিও 2। 4-এর জন্য খেলো। এই খেলাটা সবার শেষে হলে দেখা যেত। ও ঠিক আছে, নাও 2 রানের জন্য প্রশ্ন আসছে পর্দায়। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। উত্তর দেখবো। উত্তর ঠিক হয়েছে। ঠিক উত্তর দিয়ে 2 নম্বর পেয়ে যাচ্ছ মোহাম্মদ ফিরদাউস হুসাইন। এবারে চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে, সুরিদ মিত্র রাজ। তুমি কি চাও? 2, 4, 6। আমি 2 রানের জন্য খেলবো। তুমি 2 রানের জন্য খেলবে। তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। আরেক ফাল্গুন উপন্যাসের লেখক কে? জহির রায়হান। জহির রায়হান বলছো। কেউ চ্যালেঞ্জ করতে চাইছো না? আমরা উত্তরটি দেখছি পর্দায়। জহির রায়হান একেবারে ঠিক উত্তর দিয়ে 2 নম্বর যাচ্ছে রাজের ঝুলিতে। আমাদের আজকে শেষ ব্যাটসম্যান, কত হাঁকাতে চাও? ছক্কা? 2। কেউ ব্যাট তুলছেই না। ঠিক আছে অয়ন, 2 রানের জন্য প্রশ্ন আসছে পর্দায়। বেগম রোকেয়ার মৃত্যু কত সালে? চ্যালেঞ্জ করো। 1932। 1932। আর কেউ চ্যালেঞ্জ করবে? করছো না। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। এই শেষ বলে অয়ন রান আউট হয়ে গেছো, 2 নম্বর হারিয়েছো। আর চন্দন শেষ বলে তুমি অয়নের কাছ থেকে 2টি রান নিজের করে নিয়েছো। অভিনন্দন তোমাকে। এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের প্রশ্নের 4 ছক্কা খেলা। আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতি থেকে ফিরে এসে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে তোমাদের ফল জানবো। দর্শক দেখছেন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্ব। খেলা হচ্ছে সেরা 20 নিয়ে নিচ্ছে একটা বিরতি। আর এই বিরতিতে হয়ে যাক ইস্পাহানি মির্জাপুর চায়ের চুক্তি। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্বে। আয়োজনের পোশাক সহযোগী রং বাংলাদেশ। বিরতিতে যাবার আগে আমরা 4 ছক্কায় মেতে উঠেছিলাম। আর 4 ছক্কায় মেতে ওঠার পরে ফল কি দাঁড়িয়েছে এবারে জানতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে। ত্রপা মজুমদার, আপনার কাছে। এই ধাপে কার কত নম্বর এবং সর্বমোট নম্বর কত? মোহাম্মদ ইব্রাহিম 2 বিয়োগ হয়েছে এই ধাপে। এখন তোমার নম্বর 8। সানিয়ান শুভ্র বিশ্বাস 2 যোগ হয়েছে, সর্বমোট নম্বর 24। তাসিবের 2 বিয়োগ হয়ে এখন দাঁড়িয়েছে 15। রাতুল মণ্ডল 8 যোগ হয়েছে, কিন্তু সর্বমোট নম্বর 5 হয়ে গেছে। কেন? আগে তোমার 3 বিয়োগ ছিল। ফাবিহা তাসনিম 4 বিয়োগ হয়েছে, এখন বিয়োগ 5। তাকওয়া ইসলাম হিয়া 2 যোগ হয়েছে, 17। চন্দন চ্যাটার্জি 4 যোগ হয়েছে, মোট নম্বর 9। মোহাম্মদ ফিরদাউস হুসাইন 4 যোগ হয়েছে,
সর্বমোট নম্বর 8। সুরিত মিত্র রাজ 2 যোগ হয়েছে, মোট নম্বর 7। মুশফিকুল আলম অয়ন 2 বিয়োগ হয়েছে, এখন মোট নম্বর 3। ফাবিহা, তোমার আজকে খুব একটা ভালো হচ্ছে না, এখনো বিয়োগের ঘরে আছো, সুযোগ কিন্তু আছে, এখনো খেলা বাকি আছে। সেরা 20-এর খেলা এবং একই সাথে দুজন বন্ধু কিন্তু আজকে বিদায়ও নেবে। খেলা কিন্তু হাড্ডাহাড্ডি একটা জায়গায় আছে। মন খারাপ হচ্ছে? আসলে আমার নিজের জন্য না, আমার মায়ের জন্যই খারাপ লাগছে। তিনি একজন কলেজের শিক্ষিকা, তো প্রায় অনেকটা দিন তিনি আমার জন্য ঢাকায় অবস্থান করছেন। তার নিজের কর্মক্ষেত্রে তো একটু ক্ষতি হচ্ছে, তার কর্মক্ষেত্রে এখন পরীক্ষাও শুরু হয়েছে, তার জন্যই খারাপ লাগছে। আমার নিজের জন্য খারাপটা অত বেশি লাগছে না। মন খারাপ করো না, কারণ এখনো কিন্তু একটা খেলা আমাদের বাকি আছে। সেই খেলায় কিন্তু অনেক নম্বর যোগ করার সুযোগ থাকছে, সেটাও আমরা জানাবো। তবে তার আগে আরেকটা ঘোষণা মনে ওদেরকে আমরা দিয়ে দিতেই পারি। হ্যাঁ, আমাদের এই তৃতীয় খেলা শেষে আজকে থেকে আমরা পর্ব শিখরী ঘোষণা করা শুরু করছি। এখন পর্যন্ত সবথেকে বেশি নম্বর পেয়েছো সানিয়ান শুভ্র বিশ্বাস, তুমি হচ্ছ তৃতীয় খেলা শেষে পর্ব শিখরী। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে যাবে এবং পর্ব শিখরীর যে বন্ধনী সেটি নিয়ে আসবে। অভিনন্দন শুভ্র, কেমন লাগছে এটি পড়ে? সঙ্গত কারণেই খুব ভালো লাগছে, এবং এটা আশা করি আমার বাংলাবিদের সামনের যে আগাম পথটা এটাকে আরো মসৃণ করবে। এবারে আরেকটি খেলা বাকি আছে। এই খেলার নাম হচ্ছে বলো তো কে। বলো তো কে কি হচ্ছে, বলো তো কেতে আমরা তোমাদের জিজ্ঞেস করব যে বলো তো কে বিখ্যাত কিছু মানুষের নাম আজকে আমরা জানবো তোমাদের কাছ থেকে। নিয়মটা ঠিক কি কি বাশার, আপনি বলুন। নিয়মটা হচ্ছে তোমাদের দুপাশের পর্দায় কোনো বিখ্যাত মানুষ সম্পর্কে 3টি সূত্র দেখতে পাবে। এই সূত্র দেখে যদি উত্তর দিতে পারো তবে পাবে 10 নম্বর। যদি আরও একটি সূত্রের দরকার হয়, মানে চতুর্থ সূত্রের পরে যদি উত্তর দিতে পারো তবে পাবে 8 নম্বর। আর যদি পঞ্চম সূত্রের পরে উত্তর দিতে পারো তবে পাবে 6 নম্বর। ঘন্টা বাজানোর খেলা, প্রশ্ন আসবে, যে ঘন্টা আগে বাজাবে তার জন্য সুযোগ থাকছে। মোট 5টি সূত্র, কিন্তু প্রথমে উন্মুক্ত থাকবে 3টি সূত্র। সেটা দেখেই যদি কেউ ঘন্টা বাজিয়ে ঠিক উত্তর দিতে পারো 10 নম্বর পেয়ে যাচ্ছ। যদি ভুল হয় তবে 3 কাটা যাবে, আর বাকি বন্ধুরা চ্যালেঞ্জ করতে পারবে। মনে করো চতুর্থ সূত্রের পরই তোমার বন্ধু উত্তর দিয়েছে এবং তুমি যদি মনে করো তার উত্তরটা ভুল ছিল, সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করতে পারো। চ্যালেঞ্জ করে তার নম্বরটা নিজের করে নিতে পারো। আর কথা না বাড়িয়ে শুরু করছি এখনকার খেলা বলো তোকে। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখা তার লেখনী দ্বারা সমৃদ্ধ হয়েছে। বিশ্বের নানা প্রান্তে ভ্রমণ করে সাহিত্য, শিক্ষা, রাজনীতি প্রভৃতি বিষয়ে বক্তৃতা প্রদান করেছেন। জীবনের শেষ দশকে তিনি চিত্রকলার মনোনিবেশ করেন। ঘন্টা বাজিয়েছো ফাবিহা। রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি বলেছো রবীন্দ্রনাথ ঠাকুর। ফাবিহার এই উত্তরকে কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না। চতুর্থ সূত্র দেখে নেই। জীবস্মৃতি তার আত্মজৈবনিক গ্রন্থ। এবারে ফাবিহার উত্তরকে কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। চ্যালেঞ্জ করছো না। পঞ্চম সূত্র। প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। এবারে কেউ চ্যালেঞ্জ করতে চাও নাকি সবাই ভাবছো ফাবিহা ঠিক করেছে? সবাই ভাবছো ফাবিহা ঠিক বলেছে। উত্তর দেখে নি। উত্তর ঠিক হয়েছে। ফাবিহা প্রথম প্রশ্নেরই ঠিক উত্তর 3টি সূত্র দেখে বলে দিয়ে তুমি পেয়ে যাচ্ছ 10 নম্বর। এই বিভাগের সর্বোচ্চ নম্বর পেয়েছো, তোমাকে অভিনন্দন। তোমাদের জন্য আমাদের পরের প্রশ্ন দেখছি পর্দায় 3টি সূত্র আসবে। বলতে হবে কে তিনি একজন সমাজ সংস্কারক এবং গদ্যকার। দ্বিতীয় সূত্র, পূর্ববঙ্গের অভিজাত মুসলিম পরিবারে তার জন্ম। তৃতীয় সূত্র, নারী অধীনতার অচল আয়তন ভেঙেছেন তিনি। তিনি কে? সানিয়ান শুভ্র বিশ্বাস। বেগম রোকেয়া। বলছো বেগম রোকেয়া। 10 নম্বরের জন্য খেলছো। কেউ কি চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা চতুর্থ সূত্রটি দেখছি। বাংলার মুসলমান নারীদের শিক্ষা প্রসারে তার ভূমিকা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এবার কেউ চ্যালেঞ্জ করবে? পঞ্চম সূত্র দেখছি। তার কল্পধর্মী রচনা সুলতানার স্বপ্ন ইউনেস্কোর বিশ্ব স্মৃতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। কেউ চ্যালেঞ্জ করছো না। আমরা উত্তরটি দেখছি। বেগম রোকেয়া একেবারে ঠিক উত্তর দিয়ে সানিয়ান শুভ্র বিশ্বাস জিতে নিচ্ছে 10 নম্বর। অভিনন্দন সানিয়ান, তোমার ঝুলিতে গেছে 10। ফাবিহা তোমার ঝুলিতে গেছে 10। বাকি বন্ধুদের ঝুলি কিন্তু এই খেলায় এখনো ফাঁকা রয়েছে।
ঝুলি ফাঁকা রাখা যাবে না। প্রশ্ন আসছে পর্দায়। তিনি 40-এর দশকের বিশিষ্ট একজন কবি, দীর্ঘদিন ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দোভাষী পুঁথি সাহিত্যের অনুকরণে মুসলিম সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনবোধের রূপায়ণ ঘটিয়েছেন। তিনি কে? ফররুক আহমেদ। ফিরদাউস হুসাইন বলছে ফররুক আহমদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? আমরা চতুর্থ সূত্রটি দেখছি। দীর্ঘ কবিতা, সনেট, মহাকাব্য, কাব্যনাট্য রচনা করেছেন। পঞ্চম সূত্র দেখছি। তার প্রথম কাব্য সাতসাগরের মাঝি পূর্ববঙ্গের পাঠক সমাজে বিপুল আলোড়ন সৃষ্টি করেন। কেউ চ্যালেঞ্জ করছো না, আমরা উত্তর দেখছি পর্দায়। কবি ফররুক আহমদ ঠিক উত্তর দিয়ে ফিরদাউস হুসাইন তুমি নিয়ে নিচ্ছ 10 নম্বর। অভিনন্দন ফিরদাউস, চমৎকার খেলেছো। তোমার ঝুলিতেও গেছে 10। একে একে কিন্তু নিজের সামনে থেকে সুযোগগুলো চলে যাচ্ছে, বাকি বন্ধুরা পিছিয়ে যাওয়া যাবে না। প্রশ্ন আসছে পর্দায়। তিনি বাংলাদেশের একজন প্রসিদ্ধ কবি, নাট্যকার, গীতিকার। পেশায় সাংবাদিক ছিলেন। 50 ও 60-এর দশকে তার সম্পাদনায় প্রগতিবাদী সমকাল পত্রিকা প্রকাশিত হয়। উত্তর বলো হিয়া। সিকান্দার আবু জাফর। তুমি বলেছো সিকান্দার আবু জাফর। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও না। চতুর্থ সূত্র। তার রচিত জনতা সংগ্রাম চলবে, এই গানটি 1971 সালে মুক্তিকামী জনতাকে প্রেরণা জুগিয়েছিল। পঞ্চম সূত্র। সিরাজউদ্দৌলা তার একটি উল্লেখযোগ্য নাটক। উত্তর বোঝাই যাচ্ছে কোন দিকে যাচ্ছে, উত্তর দেখে নি। সিকান্দার আবু জাফর। হিয়া, উত্তর ঠিক হয়েছে। তুমি পাচ্ছ 10 নম্বর, কিন্তু কেটে নিতে হচ্ছে 2, কারণ তুমি যন্ত্রটি ভেঙে ফেলেছো প্রায়। আর মজা করেছে 2 নম্বর কাটা হচ্ছে না, কিন্তু একটু ঘন্টাটা আস্তে বাজাতে হবে, ভেঙে গেলে তো আর পরে বাজাতেই পারবে না, বুদ্ধি আর একটু খাটাতে হবে। আমরা পরের প্রশ্নটা দেখে নিচ্ছি তোমাদের জন্য পর্দায়। তিনি বাংলাদেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ। ঘন্টা বাজিয়েছো মোহাম্মদ ইব্রাহিম। তার জন্ম ও বেড়ে ওঠা নড়াইল জেলায়। উত্তর দিতে হবে। জয়নুল আবেদিন। তুমি বলেছো জয়নুল আবেদিন। 2023 সালে তার জন্ম শতবর্ষ উদযাপিত হয়েছে। চ্যালেঞ্জ করেছে এই অবস্থায় ফিরদাউস সুলতান। তুমি বলেছো এসএম সুলতান। চতুর্থ সূত্র দিচ্ছি। গ্রামীণ জনপদ, খেটে খাওয়া কৃষিজীবী নরনারী ও তাদের দ্রোহ সংগ্রামের চিত্র এঁকেছেন। আর কেউ চ্যালেঞ্জ করবে না। পঞ্চম সূত্র। তার বিখ্যাত চিত্রকর্ম প্রথম বৃক্ষরোপণ, জমি কর্ষণ, চর দখল, বন্যার পর ইত্যাদি। উত্তর দেখে নি। এসএম সুলতান ঠিক উত্তর। ফিরদাউস হুসাইন চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দিয়ে 10 নম্বর। তার মানে 3 নম্বর কাটা যাচ্ছে মোহাম্মদ ইব্রাহিম। পরের প্রশ্ন আসছে পর্দায়। তিনি জাতীয় অধ্যাপক মর্যাদায় ভূষিত হয়েছেন। সুরিদ মিত্ররাজ, তুমি এই সূত্র থেকে উত্তর তোমাকে বলতে হবে। ডক্টর আনিসুজ্জামান। মননশীল প্রবন্ধ রচনা এবং সাবলীল গদ্য শৈলীর কারণে খ্যাতি অর্জন করেছেন। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর, ভিজিটিং ফেলো, সেমিনার বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন। কেউ চ্যালেঞ্জ করতে চাও এই পর্যায়ে? করছো না। চতুর্থ সূত্র দেখব। ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। কেউ করছো না। পঞ্চম সূত্র। তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধের নাম জাদুঘরে কেন যাব। উত্তর দেখে নি। আনিসুজ্জামান। উত্তর ঠিক হয়েছে। সুরিত মিত্র রাজ, তোমার ঝুলিতে যুক্ত হলো আরো 10 নম্বর। অভিনন্দন। সে কিন্তু একটি সূত্র দেখেই সঠিক উত্তর দিয়েছিল, যেটি আমার কাছে মনে হয়েছে আত্মহত্যার শামিল, কারণ এরপরে যে কোনো কিছুই ঘটতে পারতো। এই ধরনের ভুল থেকে যে কোনো মুহূর্তে কিন্তু অনেক বড় তারকাও খসে পড়ে যেতে পারে। সতর্কভাবে খেলতে হবে। পরের প্রশ্ন আসছে পর্দায়। তিনি বাংলা ভাষার অন্যতম প্রখ্যাত কথা সাহিত্যিক। দীর্ঘকাল প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকতা করেছেন। গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি ও গার্হস্থ্য জীবনের অনুপম চিত্র ফুটিয়ে তুলেছেন গল্প উপন্যাসে। চতুর্থ সূত্র দিচ্ছি। তার চাঁদের পাহাড় বাঙালি কিশোর পাঠক মহলে ব্যাপক সমাদৃত। ঘণ্টা বাজিয়েছে ফিরদাউস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করছে সুরিদ। সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। আর কেউ চ্যালেঞ্জ করবে? চতুর্থ সূত্রের পরে উত্তর এসেছে। যদি উত্তর সঠিক হয় পাবে 8, আর ভুল করলে কাটা যাবে 3। খুলে দিচ্ছি পঞ্চম সূত্র। তার সৃষ্ট অপু দুর্গা বাংলা সাহিত্যের অমর চরিত্র। সুরিদ কিছুটা আফসোস করছে, ফিরদৌস কিছুটা আত্মবিশ্বাস দেখাচ্ছে।
সুযোগ এসেছে উত্তর দেখে নেবার, উত্তর দেখে নিচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চমৎকার ফেরদৌস, 4টি সূত্রের পর তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমার ঝুলিতে গেছে 8 নম্বর। সুহৃদ মিত্র রাজ, বেশ কয়েকটি সঠিক উত্তর আজকে দিয়েছো, কিন্তু এ দফায় ভাগ্য সহায় হয়নি, কাটা গেছে 3। আর মাত্র 2টো প্রশ্ন আছে তোমাদের জন্য, আজকে বাদ যাবে 2 জন। এখনো যে 3 জন তলানিতে আছো নম্বর নিয়ে, তোমাদের কোনো রকম পরিবর্তন হয়নি। 3 অয়ন, 5 করে রাতুল এবং ফাবিহা। আর 2টো নম্বরে কার কি ভাগ্য কতটুকু বদলায় চলো দেখে নিচ্ছি। পরের প্রশ্ন, তিনি বাংলাদেশের প্রধান কবিদের একজন, দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন, বলো তো তিনি কে? শামসুর রহমান। শামসুর রহমান বলছো। 2টি সূত্র দেখে কেউ কি চ্যালেঞ্জ করবে? 3য় সূত্র দেখছি, গ্রামীণ জনপদ, লোকজীবন ও লোকজ ঐতিহ্য তার কবিতার প্রধান অনুষঙ্গ। 4র্থ সূত্র দেখছি, মূলত কবি হলেও একাধিক উপন্যাস, গল্পগ্রন্থ, আত্মজৈবনী গ্রন্থ তিনি রচনা করেছেন, কোনো চ্যালেঞ্জ করছো না। 5ম সূত্র দেখছি, তার প্রথম কাব্যের নাম লোকান্তর। চ্যালেঞ্জ করেছো ফিরদাউস হোসাইন, বলছো আল মাহমুদ। ফিরদাউস চ্যালেঞ্জ করেছো, বলছো আল মাহমুদ। 5টি সূত্র দেখে তুমি চ্যালেঞ্জ করেছো, যদি ঠিক হয় তুমি পাবে 6 নম্বর, ভুল হলে 3 কাটা যাবে। ফাবিহা 2টো সূত্র দেখে বলেছো ঠিক হলে 10 নম্বর, ভুল হলে 3 কাটা যাবে। তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নম্বর, প্রতিটি নম্বর খুবই মূল্যবান। ঠিক উত্তরটি দেখছি পর্দায়। আল মাহমুদ একেবারে ঠিক উত্তর। ফিরদাউস 6 নম্বর জিতে নিয়েছো তুমি এবং সেই সাথে ফাবিহা। ফাবিহা কিন্তু 5 নম্বর ছিল, ভুল উত্তরের জন্য 3 নম্বর কাটা যাচ্ছে। এখন তোমার নম্বর 2। 2টো সূত্র দেখে আসলে শামসুর রহমান বলাটা খুবই স্বাভাবিক, কিন্তু শেষ পর্যন্ত দেখলেই কেবল বলা যায় যেটা আল মাহমুদ। এই কারণে আমি বলেছিলাম এগুলো আত্মহত্যার শামিল, একটু সময় নেওয়া উচিত, যেহেতু সুযোগ আছে। প্রশ্ন আসছে পর্দায়। তিনি বাংলাদেশের অন্যতম প্রধান কথা সাহিত্যিক, পুরানো ঢাকা এবং উত্তরবঙ্গের জনজীবন তার গল্প উপন্যাসের অসামান্য শিল্পরূপ পেয়েছে। তার সাহিত্যকর্ম সংখ্যায় স্বল্প হলেও গুণগত মানের দিক থেকে অতীব সমৃদ্ধ। এ পর্যায়ে 3টি সূত্রের পরে কেউ উত্তর দিতে পারছো না। 4র্থ সূত্র, তার রেইনকোট গল্প অবলম্বনে 2014 সালে মেঘ মল্লার নামে চলচ্চিত্র নির্মিত হয়েছে, ঘন্টা বাজিয়েছো তাসিম। জসিমউদ্দিন। কেউ চ্যালেঞ্জ করতে চাও? ফেরদৌস। আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস, কেউ চ্যালেঞ্জ করতে চাও এই উত্তরটিকে? চ্যালেঞ্জ করছো না। 5ম সূত্র খুলে দিচ্ছি, তার চিলে কোঠার সেপাই ও খোয়াবনামা বাংলাদেশের সাহিত্যে অনন্য তাৎপর্যবাহী 2টি উপন্যাস। এই 5ম সূত্রের পর ব্যাপারটি একেবারেই পরিষ্কার হয়ে গেছে, উত্তর দেখে নিচ্ছি। আখতারুজ্জামান ইলিয়াস। ফিরদাউস, তোমার উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন ফিরদাউস। তুমি 4র্থ সূত্রের পরে উত্তর দিতে পেরেছো, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 8। আর তাসিব, তুমি ঘন্টা বাজিয়ে সঠিক উত্তর দিতে পারোনি, তোমার কাটা গেছে 3। এরই সাথে আমরা আমাদের খেলার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। চূড়ান্ত ফল যখন সম্মানিত বিচারক মণ্ডলী তৈরি করছেন, তখন সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর যেমনটা বলি, বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা। কি হয়ে গেল ফাবিহা? ভাই আমি বাজার অনেকবার বাজাচ্ছিলাম, এটা পাচ্ছিল না। সরি আপু, সরি সরি। ঠিক আছে ঠিক আছে, আমি আসলে খুব খুশি যে আমার মেয়ে পর্যন্ত আসতে পারছে। ফাবিহা, তুমি একটু আমার দিকে তাকাও। আমার সম্পর্কে কতটুকু আমি জানো তুমি, আমি জানি না। একটা মানুষের জীবনে উত্থান পতন আরও নানা ঝড় ঝঞ্ঝা অনেক কিছুই আসে।
সেখানে কিন্তু মানুষ যদি হেরে যায় প্রথমেই, হারার আগে হেরে যাওয়া, এটা কখনোই ভালো ফল আনতে পারে না জীবনে। তোমাকে শক্ত হতে হবে। তুমি বোধহয় জানো না যে আমি একজন ক্যান্সার পেশেন্ট। আমি ক্যান্সারের ট্রিটমেন্ট করছি 3 বছর ধরে। আমি কিন্তু ঘুরে বেড়াচ্ছি, এখানে কাজ করছি, আমি সমাজের সাথে মিশছি, প্রতিদিন আমি কাজ করি, কোনো না কোনো একটা কাজ করি। আমি কিন্তু আমার কাছে হেরে যাইনি। হ্যাঁ, প্রথমে একটু মন খারাপ হয়, কিন্তু তারপর আবার উঠে দাঁড়িয়েছি। এই সামান্য ব্যাপারে তুমি যদি এতটা ভেঙে পড়ো, তাহলে বাকি জীবন কি করবে? অনেক লম্বা জীবন তোমার পড়ে রয়েছে। তোমার আগের রেজাল্ট ভালো আছে, এটা আজকে মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটেছে বা তুমি হয়তো ভুল করেছো, এটা হতেই পারে। তাই বলে তুমি একেবারে ভেঙে পড়বে? জীবনে অনেক ক্ষেত্র আছে, তুমি সেখানে আরো অনেক সফলতা পাবে, নিশ্চয়ই পাবে। আমরা সবাই তোমার জন্য শুভকামনা জানাচ্ছি। এই কথাগুলোর মধ্যে দারুণ এক প্রাণ শক্তি লুকানো আছে। ক্যান্সারকেও মানুষ পরাজিত করতে পারে। মানুষের ইচ্ছা শক্তি, মানুষের প্রাণ শক্তি আর অদম্য যে এক প্রেরণা, সব কিছুকে একসাথে করে নিয়ে মানুষ কিন্তু সব কিছুকে পরাজিত করতে পারে। ফাবিহা আমার পাশে চলে আসবে, অয়ন আমার পাশে চলে আসবে। অয়ন কিন্তু এখনো শক্ত আছে। ও অয়নের জন্য একটা জোরে হাততালি আমরা চাই। এই মুহূর্তে তোমার জন্য অনেক অনেক দোয়া প্রার্থনা। তুমি সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের আশীর্বাদের ডালি সাজিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। এবারে ফাবিহা কি সুন্দর করেই না তোমাকে অনুপ্রেরণা দিলেন আবুল হায়াত। দেখো এই বয়সেও তিনি কি পরিমাণ প্রাণ শক্তি নিয়ে তোমাদের কাছে এসেছেন, তোমাদের সাথে মিশেছেন, তোমাদেরকে অনুপ্রাণিত করেছেন। যাও, আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও ভবিষ্যতের পথে। এবারে একে একে তোমাদের নম্বরগুলো জানিয়ে দিচ্ছি। আজকের এই চূড়ান্ত খেলা শেষে তোমাদের নম্বর কি দাঁড়িয়েছে। সব থেকে বেশি নম্বর পেয়েছো ফেরদৌস হোসাইন, তুমি পেয়েছো 50। অভিনন্দন ফেরদৌস। তারপর পরই আছো সানিয়ান শুভ্র বিশ্বাস, 34 পেয়েছো, অভিনন্দন সানিয়ান। সানিয়ানের সাথে একই কাতারে আছে সুরিদ মিত্র রাজ, পেয়েছো 34। এরপর পর আছো তাকুয়া ইসলাম হিয়া, পেয়েছো 27। তারপর পর আছো 23 নম্বর নিয়ে তাসিব। চন্দন চ্যাটার্জি পেয়েছো 9। মুহাম্মদ ইব্রাহিম এবং রাতুল মন্ডল তোমরা দুজনেই পেয়েছো 5 এবং 5। আমাদের এই চতুর্থ খেলা শেষে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি নম্বর পেয়েছো ফেরদৌস হোসাইন। তার মানে সানিয়ান শুভ্র বিশ্বাস, তোমার পর্ব শিখরীর যে বন্ধনীটি আছে এটি চলে যাবে ফেরদৌস হোসাইনের কাছে। যাও দিয়ে এসো। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। প্রিয় দর্শক, জীবন কাটুক আনন্দে, জীবন কাটুক ছন্দে, এই বার্তা জানিয়ে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি।